হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? তো আমি আজকে বানাবো আলুর পরোটা। পরোটা বানাতে কি কি লাগে চলুন দেখে নেওয়া যাক। তো আলুগুলোকে আমি কেটে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে দুধ গরম হচ্ছে। তো আলুর পরোটা বানানোর জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কচি কচি ছোটো ছোটো করে সাইজের করে কেটে নিয়েছি। তো আলুটা এখনও সেদ্ধ হচ্ছে আর এদিকে দুধটাও গরম হচ্ছে। তো আমি আলুগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তো আলুগুলোকে আমি এখন ভেঙে নেব। আলুগুলো এখন আমার ভাঙা হয়ে গেছে। এইবারে আমি কড়াইয়ে কালো জিরে ভেজে নিচ্ছি। কালো জিরেটা দিলে ভালো হয়, স্বাদ হয় একটু, ওই জন্য আমি কালো জিরে ভেজে নিয়েছি। এবারে আমি অল্প মতো তেল দিয়ে দিচ্ছি। এইবারে আমি পেঁয়াজগুলো ভেজে নেব ভালোভাবে। পেঁয়াজগুলো আমি লাল লাল ভাগ করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। অল্প মতো একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। আদাটাকে ভালো করে ভেজে নেব। তারপর অল্প মতো লঙ্কা গুঁড়ো আর অল্প মতো স্বাদ মতো নুন দিয়ে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি একসঙ্গে। তো শেষে ভেজে রাখা কালো জিরেটাও দিয়ে দিলাম। এবার আমি একসঙ্গে মিক্স করে নামিয়ে নেব। তো এইদিকে আমি আটা নিয়ে নিয়েছি। আর আমার আলু মাখানাটাও ঠান্ডা হয়ে গেছে। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। এবার আমি আলুটা ওর সঙ্গে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে খুব মেখে নিতে হবে। আর অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন রেখে দেব 10 মিনিটের জন্য, রেস্টে রেখে দেব। তো আমি এখানে লেচি করে নিয়েছি। আমার কেমন হয়েছে আলুর পরোটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরকমভাবে আলুর পরোটা বানালে অনেক সুন্দর হয় খেতে আর অনেক টেস্টি হয়। তো আমার তো খুবই ভালো লেগেছে, আর সঙ্গে ডিম ভাজা। তো টাটা।